হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নেহা লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো দেরি না করে শুরু করা যাক। এইটা ছিল কুরবানি ঈদের ব্লগ। আসলে কুরবানি ঈদের অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আমার কাছে ভিডিও ছিল, কিন্তু ইদানিং অনেক বেশি ব্যস্ততায় দিন যাচ্ছে আর অনেক রোদ পড়েছে আমাদের এখানে। আপনাদের এখানে কি অবস্থা? আমাদের এখানে তো অনেক বেশি রোদ উঠেছে, তো কোনো কিছুই করতে পারছি না এই এত গরমের জন্য। তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করে ফেলি। আর ওই দিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর আমি একটু বৃষ্টির মধ্যে হাঁটছিলাম আর ছাদে গিয়েছিলাম। আমাদের ছাদে অনেক সুন্দর একটা মিনি গার্ডেন হয়েছে, যেখানে ছোট ছোট অনেকগুলো গাছই আছে। আর আমার আসলে বোম্বাই মরিচ আর কাঁচা মরিচ খুবই ভালো লাগে, তো আমি একটু ছাদ থেকে নিয়ে আসলাম। যেহেতু ঈদের আগের দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো ঈদের আগের দিন আমাদের এখানে সবসময় পিঠা বানানো হয়। আর এই ঈদে মানে কুরবানি ঈদে খুব বেশি পিঠা বানানো হয় না, এই কম কম আর কি। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে কোনো কিছুই করতে ভালো লাগছিল না। আসলে বৃষ্টির দিনে কিছুই ভালো লাগে না, মনে হয় যেন শুয়ে বসে থাকি, এরকম একটা অবস্থা। আর তো ঈদের আগের দিন অনেক কাজ থাকে সবারই কম বেশ, তো আমি ঘুম থেকে উঠে লেগে পড়েছিলাম কাজে। একা হাতে এতটা পিঠা বানাচ্ছিলাম আর আমি ভাবছিলাম যে একটু বৃষ্টি কমলে সব কিছু করে ফেলবো, কিন্তু বৃষ্টি তো কমার কোনো নামই নেই। আর এই কুরবানিতে যারা যারা কুরবানি দিচ্ছেন তাদের তো একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাবে বৃষ্টির দিনে। তো কি আর করার, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আসলে আল্লাহ মুহূর্তের মধ্যে মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারেন, এটা আসলে সবার বিশ্বাস রাখা উচিত। তো তারপর আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম পিঠা বানাতে বানাতে। তারপর আমি চা বানিয়ে ফেললাম সবার জন্য। আর চা দিয়ে এই নুনের পিঠাটা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সিলেটিরা যারা আছে তারা তো খুবই ভালো লাগে, মানে খুব পছন্দ করেন চা আর নুনের বড়ার, মানে কম্বিনেশনটাই আলাদা। তো নুনের বড়া হলে আমি আর বিস্কিট খাই না, আমি শুধু নুনের বড়া দিয়েই চা খাই। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্টস। আসলে আমি এগুলো ইউজ করি আর এই ফেক নেলসগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আর রিজনেবল প্রাইসেই পেয়েছিলাম, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঈদের আগের দিন সন্ধ্যার পরে আমরা সবাই মেহেদি লাগাই আর আমার চাচাতো বোন সবাই এসেছিলো। আমরা সবাই অনেক এনজয় করেছি, চা নাস্তা করেছি আর মেহেদি লাগিয়েছি। আমার বোন লাগিয়ে দিয়েছিল সবাইকে, আমরা অনেক বেশি মজা করছিলাম। ওইটা ছিল ঈদের দিনের ব্লগ। ঈদের দিন গরু জবাই করার পর প্রথমে কলিজা গড়ে দেয়া হয়, তারপর আমি কলিজাকে সুন্দর করে কেটে ছোটো ছোটো করে কেটে রাখা হয়েছিল। আমার বাসার চাচি একজন ছিলেন, উনি সুন্দর করে কলিজাগুলোকে ছোটো ছোটো করে রেখেছিলেন আর আমি ওইগুলোকে ভুনা করব। অর্ধেক আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর অর্ধেকে আমি রান্না করব। আর রান্না করার সময় কি যে একটা সুন্দর স্মেল এসেছিল কি বলবো। আর এই স্মেল আসার পিছনে কিন্তু অনেক একটা বড় কারণ আছে। আসলে আমি সব ধরনের মশলাকে প্রথমে ভেজে তারপর ব্লেন্ডার করেছিলাম, এটা আসলে সিক্রেট মশলা বলতে পারেন। আপনারা যদি চান অবশ্যই আমি শেয়ার করব, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমি কি শেয়ার করব এটা। আর ওই মশলাটা দেওয়ার পর ফ্লেভারও এত সুন্দর আসে আর মানে স্মেল তো এত ভালো আসে আর ফ্লেভারটা আর কি বলবো একদম দুর্দান্ত। রান্নার কালারটা দেখে বুঝতে পারছেন কীরকম হয়েছে। আমার রান্না একদিকে শেষ হয়েছে আর আমি খাওয়া অন্যদিকে শুরু করেছিলাম, আর এদিকে তো সব কিছু ম্যাশ হয়ে গিয়েছিল। আর সবাইকে মাংসগুলো বেটে দেওয়ার পর আমাদের ঘরের জন্য এগুলা নিয়ে আসা হয়েছিল আর ওখান থেকে আমাদের রিলেটিভ কিছু আছেন ওনাদেরকেও দেওয়া হয়েছিল। তারপর আমি যেগুলো বাকি ছিল ওইগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে খাওয়ার জন্য। আর অন্যদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম মাংস। আর মাংসর সাথে স্বাদ করা যদি হয় কি আর বলবো, অনেক বেশি দুর্দান্ত হয়। আমি ওই দিন মাংস দিয়ে সাতকরা রান্না করেছিলাম আর এত সুন্দর একটা স্মেল এসেছিল কি বলবো, কালার দেখেই বুঝতে পারছেন কীরকম হয়েছে।
আর মাংস যতই রান্না করা হোক না কেন ঈদের দিনের মতো স্বাদ আসলে পাওয়া যায় না। আর এই দিনের রান্না যেভাবে রান্না করা হয় আমার কাছে মনে হয় বেশি মজা লাগে। ঈদের দিন যে ভালো লাগে খেতে, অন্য দিন মানে এরকম এত বেশি এক্সাইটেডও লাগে না আর খেতেও বেশি একটা ভালো লাগে না। তো আমরা অনেক মজা করে সবাই মিলে খেয়েছিলাম আর একটু বাহিরে গিয়েছিলাম। বাহির থেকে আসার সময় এই দই আর আইসক্রিম নিয়ে এসেছিলাম। আর ইদানিং অনেক বেশি গরম পড়েছে, শুধু ঠান্ডা ঠান্ডা জিনিসই খেতে ইচ্ছে করছে। তো ওইগুলাই শুধু খাই। আর ঈদের দিন আমি কি কি রান্না করলাম দেখতেই পারছেন। আজকের ব্লগ এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।